দুইটা চোখের পানি সাইরা দিয়া আমার নবীর কদমে লুইটা পইরা গেছে গো। তলহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী সুলাইমার বিরুদ্ধে আমি বিচার দিতে আইছি। আমার নবী কয়, কিসের বিচার দিতে চাও? তলহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সফরে বের হয়েছিলাম আমার সন্তানটার পাখি মারা যায়, খাসাটা পইরা রইছে গো নবী, আমার সন্তানটাও মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কালকে আইছি, আমার বিবি আমার কাছে এই ঘটনা কই নাই। আমি আসার আগে আমার সন্তানটা মইরা গেছে। আমার সন্তানটারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ঘরের ভিতরে সাজাইয়া রাইখা দিছে। ও মায়ার নবীজি, আমার সন্তানটার খবর আমার বিবি আমারে দেই নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও তালহা, তোমার বিবি তোমার সন্তানটারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো সাজায় রাখছে, এটা তো ভালো কাজ করছে। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই কথা বলতে চাই নাই গো নবী, আমার বিবির বিরুদ্ধে আমি যেই বিচার দিতে চাই সেইটা হলো অন্য কথা। আমার নবী কয়, কি কথা? বলে, নবী গো, আমি যখন বাড়ির ভিতর প্রবেশ করছি আমার সন্তানের খবর না দিয়া আমার বিবি আমারে আনসায়া তৈরা আদর করছে গো নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত তো মোটামুটি অনেক রাত, ঘুম ঘুম ভাব, আমার ঘুম ঘুম চলে আসছিল। আমি আপনারা তুলবেন কিনা টেনশনে পড়ে রয়েছি। তা যা হোক, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? একসাথে বলেন, কার পক্ষ থেকে? আপনারা কি একটু সময় দিবেন? সবাই রাজি? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ বলছেন, ওয়া ইস তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দিই। আর যারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তারা ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলছে, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, কয়বার? একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? পৃথিবীতে যত ভালোবাসা থাকুক না কেন, নবীর ভালোবাসার সাথে কোনো ভালোবাসা তুলনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবরে ভালোবাসবেন, ইমাম সাহেব আপনার হাসরের ময়দানে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? মুফতি সাহেবরে ভালোবাসবেন, ভুলে যাবে। নিজের বাপ মা পর্যন্ত ভুলে যাবে। আমার নবী বলছে, এমন একটা সময় আসবে কেউ কারো পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমি হাদিসের উপর অল্প একটু কথা বলবো, আপনারা কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না। আল্লাহর নবীর এমন একটা সাহাবী ছিল, যেই সাহাবীটার ব্যবহার দেখে, যেই সাহাবীটার কিছু মিথ্যা কৌশল অবলম্বন করা দেখে আল্লাহ নিজে হাসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কৌশলটা ছিল কি? মিথ্যা একটা কৌশল অবলম্বন। ভালো করে শুনতে হবে কিন্তু। যেই সাহাবীটার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমি ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় প্রবেশ করলাম যেহেতু সময় নেই। ওই সাহাবীটা আমার নবীর কয়েকজন সাহাবীকে সহ দাওয়াত দিছে। কি দিছে? আমরা যেমন দাওয়াত পাই না, অনেকের বাড়িতে আমাদের অনুষ্ঠানে দাওয়াত পাই, আমরাও মানুষকে দাওয়াত দেই, ঠিক ওই সাহাবীর বাড়িতে আমার নবী দাওয়াতে আসছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার,
আমার রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে এইবার যতগুলো সাহাবী ছিল রে ভাই, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা দিছে রে বন্ধু। তলহা রাস্তার দিকে তাকায়া দেখে গো, আমার নবীর সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোক দেখা যায়। আল্লাহু আকবার কর। তলহা আর দেরি করে না রে বন্ধু, দৌড়ায়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতরে যেই খাবার আছে একজনের খাবার হইব, দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণভাবে হইব না। একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবীকে নিয়ে আমার নবী আমার বাড়ি আইতাছে। এইবারে এই মেহমানদারকে আমি কি দিয়া বিদায় করব, তাদেরকে কি খাইতে দেব? বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন। এইবার বিবি কয়, স্বামী গো, ও স্বামী, সন্ধ্যা হয়ে যায়, ল্যাম্পটা জ্বালাইয়া দেন, ঘরের ভিতর আলোর দরকার হয়। এই আলো যদি না থাকে তাইলে সাহাবীরা কেমনে খাবার খাইব, সম্ভব না। এইবার ল্যাম্পটা যখন জ্বালাইয়া দিছে গো, এই তলহার দিকে তাকায়া দেখে তলহার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব, সাহাবীরা আইব, তাদেরকে আমি কি খাইতে দিব? একজনের খাবার আমাদের ঘরে আছে, অথচ আমার নবী সহ 8 জন দেখা যায়, তাইলে কি খাইতে দেব? তলহার স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী, আমাদের ল্যাম্পটা যখন নবী ঘরের ভিতর প্রবেশ করবে, ল্যাম্পটা বন্ধ করে দিবেন, অন্ধকারে খাইতে দিবেন। নবী তো আপনাকেও সাথে নিবে, আমার সন্তানকেও সাথে নিবে, আমার নবী তো সবাইরে সাথে নিয়ে খাইতে শুরু করবে। ওই মুহূর্তে আমি দস্তরখানার ভিতর খাবারটা সাজায়া দেব গো। ওই খাবার খাওয়ার সময় আপনি এবং আমার সন্তান সহ ওই খাবার খাবেন না, শুধু মুখটা নড়াইবেন। আল্লাহু আকবার কোন। আপনারা খাবার খাইবেন না, শুধু মুখটা নড়াইবেন, শব্দ করতে হইব, আমার নবী যেন বুঝতে পারে আপনি খাইতেছেন, অথচ খাওয়া যাবে না, শুধু মুখটা শব্দ করবেন। এইবার স্বামী কয়, বিবি রে, আমি যদি শব্দ করি আমার সন্তানও শব্দ করবে, কিন্তু অন্য সাহাবীরা কি করবে? এইবার বিবি ডাকে দিয়া কয়, দস্তরখানার ভিতরে খাবার সাজায়া দেব গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর আগে হাত দিতে বলবেন। আল্লাহু আকবার। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করছে রে, একজনের খাবার আমার নবী দেইকারে বন্ধু দস্তরখানার ভিতরে নিজে বিসমিল্লাহ বইলা হাতটা চালাইয়া দিছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাহি গো, ওই কাজের ভিতরে বরকত নাই। ভালো করে শুইনা নাও। এইবার যখন খাবার শুরু হয়ে যায়, আমার নবী কয়, তলহা তুমিও খাও, তোমার সন্তানরে খাইতে দাও, সবাই আমরা একসাথে খাবার খাবো। তলহা খাবার খাই না রে বন্ধু, আমার নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ বইলা তুলছে, সাহাবীরা খায়, আরে সবাই খায়, খাবার ফুরাই না। তলহা খাই না, তলহার সন্তানও খাই না রে বন্ধু। সকালবেলা জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে মুস্কি মুস্কি হাসে রে, আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গত রাত্রে কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? গত রাত্রে যেই ঘটনা কইটা গেছে গো নবী,
আপনার সাহাবীর কাম কাজ দেখে আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? হাসি দিছে। সে কি খাবার খাইছিল? হ্যাঁ, খাবার খায় নাই, শুধু মেহমানদারকে কি করছে? সম্মান করছে। আল্লাহ কত ভালোবাসছে। আল্লাহ বলছে, যেই ব্যক্তিটা যারা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের কাজ করবে, আল্লাহ তাআলা এই সাহাবী তালহার আমল নামার সাথে তারা আমল নামা মিক্সড করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ছোট্ট সন্তানকে না ভালোবাসে? সবাই তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আরে 10টা নয়, 20টা নয়, একটা মাত্র সন্তানের বন্ধু। এই সন্তানটার নাম রাখা হয় উবাইবা। ছোট্ট সন্তান উবাইবা, ছোট্ট একটা পাখি এইবার খাঁচার ভিতর বন্দি করে আদর করে পাখির সাথে কথা কয়। বাপটা যায়া কয়, বাবা রে ও উবাইবা, আমি যাব সফরে, আমি যাব বাহিরে, তোমাকে রাইখা যাব, তোমার মারেও রাইখা যাব। তার মায়ের নাম ছিল সুলাইমা। এইবার তলহা যায়া কয়, সুলাইমা রে, আমার সন্তানটারে রাইখা তোমারে রাইখা আমি সফরে যাব। ও বিবি, আমি যতদিন ফিরে আসবো না, আমার সন্তানটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তানটাকে মনের মতো আদর করবা, আমার সন্তানটাকে ভালোবাসবা, আমার সন্তানটার যেন কষ্ট না হয়। বিবি রে, আমারে বিদায় দিয়া দাও। এইবার আবু তালহা যখন বিদায় নিয়ে চইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না। এই সন্তানটা যেই পাখিটা পুষতো, যেই পাখিটা আদর করত, যেই পাখিটার সাথে কথা বলতো, পাখিটা যেই পিঞ্জিরার ভিতর বন্দি রে ভাই, এইবার খাসা ঠিকই পইরা রইছে। রাত্রিতে পাখিটা মারা গেছে গো। এই মরা পাখিটা হাতে নিয়ে সন্তানটা হাউমাউ করে কান্দে। সন্তানটা কান্দে আর কয়, মা, আমি যেই পাখির সাথে খেলাধুলা করি রে মা, আমি যেই পাখিটাকে আদর করি, এই পাখিটা তো মইরা গেছে রে মা। আমার পাখি নাই, আমার খেলার সাথে হারায়া পালাইছি, আমি আর খাবার খাইতে পারবো না। এইবার তলাকার সন্তানে খাবার খাই না রে। উবাইবা শুধু চোখের পানি পালায়া কান্দে। এই সন্তানটার কান্দন দেখে সুলাইমা সহ্য করতে পারে না। এইবার তিনি নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী গেছে সফরে গো নবী। আমার সন্তানটার একটা পাখি ছিল গো নবী, আমার উবাইবার পাখিটা গত রাত্রে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার সন্তানটা আর খাবার খায় না, আমার সন্তানটার কান্না বন্ধ হয় না। আমার নবী কয়, সুলাইমা, তুমি কান্নাকাটি কইরো না, বাড়িতে যাও রে সুলাইমা, আমি তোমার বাড়িতে এশারের নামাজের পরে যাব। আল্লাহু আকবার কম। আমার নবী এশারের নামাজ পড়িরা এইবার তলখার বাড়িতে যাইয়া রে সুলাইমারে ডাক দিয়া কই, সুলাইমা, তোমার সন্তানটা কই? উবাইবা কই? বলে, হুজুর, পাশের রুমে আমার উবাইবা শুধু কান্নাকাটি করে, আমার সন্তানের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী যাইয়া দেখে সন্তানটা কান্দে, আমার নবী কান্না থামতে কয়, কিন্তু সন্তানটার কান্না বন্ধ হয় না। ও ভাইবা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর।
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হায় হায় হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার আপনার ভিতরে একটা পাখি আছে না? এই পাখিটাকে জীবনে দেখছেন? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আসলাম ভাই এটা আর একটু পিছনে দেন, আমি তো ভাই স্ট্যান্ডে আর একটু পিছনে দেন, আবার এটাও তো পিছনে নিতে পারতেছি না, হালকা হালকা করে নেন। না না এমনি থাক, হ্যাঁ না টিস্যু আর দরকার নেই, 1 কাপ চাই দেন নাই আপনারা, আমার কথা কর দরকার নাই, যতটুকুন পারি। কি ভাই আপনাদের খারাপ লাগতেছে নি? চলবো তো? আলহামদুলিল্লাহ কন। আমার নবী যায়া দেখে সন্তানটা কান্দে, সন্তানটা একটা মাত্র পাখির জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কন। আমাদের ভিতরে একটা পাখি আছে রে, আমার বনগ্রাম গোবিন্দপুরবাসীরা ভালো করে শুনা নাও, এই পাখিটাকে তো জীবনে দেখতে পারলাম না। উপরকার দেহে তো আমরা জীবনে কত সাবান লাগাইলাম, কত লোশন লাগাইলাম, কত সেন্ট ব্যবহার করলাম, কত সুন্দর পোশাক পরলাম, কথা কোন ঠিক কি না? কিন্তু ভিতরে যে পাখি আছে রে বন্ধু, এই পাখিটারে তো জীবনে দেখলাম না, এই পাখিটারে তো দেখার চিন্তাও কোনোদিন করলাম না, কথা কোন ঠিক কি না? এই জন্য তো আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমাদের ভিতরে যে রুহটা এটা কোথায় ছিল জানি? হ্যাঁ, আবার কোথায় যাবে জানি? কথা বুঝতে হবে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। কোন কথা ঠিক কি না? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই সন্তানের কান্না যখন বন্ধ হয় না রে, আমার গোবিন্দপুরবাসীরা, আমার নবী সন্তানটার চোখের পানি দেখা আমার নবীও কান্দে। সুলাইমা যখন দেখছে নবীর চোখে পানি দেখা যায়, মা জননী আর সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? মায়ের মতো ভালোবাসার মানুষকে আর পাওয়া যায়? জনম দুকুলি মা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, সন্তান কান্দে মাইনা নিলাম গো নবী, আপনি নবী কেন কান্দেন? আমার নবী কয় সুলাইমা তোমার বাড়িতে কি ঘটনা গইটা গেছে? সুলাইমা কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আমার সন্তানের যে পোষা পাখিটা ছিল
এই পাখিটা মারা গেছে গো নবী, এই পাখিটার জন্য আমার সন্তান কান্নাকাটি করে, খাবার খাই না। আমার নবী কান্দার কই সুলাইমান, পাখি জামনে বিদায় হয়ে গেছে রে, তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইব, এই সন্তানটার মুখে আর কোনোদিন হাসি ফুটবে না, এই সন্তানটার কোনোদিন হাসি দিবে না। এই কথা শুই না জনম দুখুনি মা খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝি না, আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ, অথচ আমার সন্তানটা যদি মারা যায় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাইমু, আমার স্বামী তো বই লাগেছে আমার সন্তানটারে আদর দিবা, আমার স্বামী তো বই লাগেছে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা। আল্লাহ গো আমি মায়ের বুকটা কালি কইরা দিবা, আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব, আমার তো কোনো ভাষা থাকবে না, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আস্তে আস্তে সন্তানটা দুর্বল হয়ে যায়, রাত্রে সন্তান ঘুমাই না, কোনো খাবারও খাই না, এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জনম তো কোনি মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের হাত আগের মতো নড়ে না, এই সন্তানটা আগের মতো আর চোখটা খোলে না, চোখটা বন্ধ হয়ে যায়, এই সন্তানটার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, জনম দুঃখনি মা মরা সন্তানটা বুকের ভিতর যায়, মা কান্দার কয় আল্লাহ আমার স্বামী আইলে আমি তারে কি দিয়া বুঝাইব, একটা মাত্র সন্তান তুমি দানে করলা রে আল্লাহ, একটা মাত্র জাদু আমারে তুমি দান করলা, আমার এই একটা জাদুরে তুমি ছিনিয়ে নিয়ে আমি মায়ের বুকটা তুমি খালি কইরা দিলা। আল্লাহ আমি জনম তো কোনি মায়ের বুক যদি তুমি খালি করবা রে আল্লাহ, তুমি কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা তুমি আমার বুকটা খালি কইরা দিলা, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কেমন মা ভালো করে শুই না নাও, সুলাইমান সন্তানটারে আদর কইরা মারা সন্তানের টোটের উপরে চুমা দিয়া রে বন্ধু
বুকের সাথে মিশাইয়া দরবর কইরা কান্দে। কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে রে ভাই, জনম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে ছটফট করতেছে। জনম দুঃখনি মা কান্দার সন্তানটারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতর রাইকা দিছে, রুমের ভিতর বন্দি কইরা। স্বামী আইব গো, স্বামীরে দিয়া এই সন্তানটারে মাটি দিতে হইব। আল্লাহু আকবার কম। আরে সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া মনের মতো কইরা সাজাইয়া ঘরের ভিতর দিছে রাইখা রে বন্ধু। স্বামী আইসা গেছে বাড়ির ভিতরে, আমার আল্লাহর নীলাকেলা বোঝা যায় না, ভালো করে শুই না নাও। এই তালাকা যখন বাড়ির ভিতর দিনের বেলায় প্রবেশ করছে রে বন্ধু, ঘরের দরজার সামনে আইসা টোকা দিয়া ডাক দিছে, সুলাইমা দরজা খুইলা দাও, দরজা খুইলা দাও। সুলাইমার চোখে তো বাজান রে গরম পানি, ভালো করে শুই না নাও। সুলাইমা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লিয়া ঘরের ভিতরে কান্দে রে। এই কান্দন তো কাউরে দেখানো যায় না। যখন স্বামীর কণ্ঠের আওয়াজ পাইছে রে বন্ধু, স্বামীর আওয়াজ পাওয়া মাত্র এইবার সুলাইমা চোখের পানিটা মুইছা রে বন্ধু, ভিতরে চলে কান্না, ঠোঁটের উপরে রাইকা দিছে হাসি। কারণ স্বামী আইছে সফর কইরা। কতক্ষণ ঠিক কি না? কথা কি আপনারা বুঝতেছেন? দেখেন, আমাদের শুধু ওয়াজ শুনলে কিন্তু হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে ওয়াজটা শুধু শুনলে হবে না, ওয়াজটার ভিতর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ভিতর অনেক মা বোনেরা এটা জানে না। স্বামী যখন কাজে যায়, ব্যবসা বাণিজ্য করে, সাজাদপুরে হোক, সরষেগুলো হোক, যেইখানে হোক, আপনাদের বাজারে হোক, যখন ব্যবসা করতে যেই কোনো কাজে যায়, খেতে হোক, কাজ করে যখন বাড়িতে আসবে, এই চিল্লা চাল্লি না কইরা আগে যার স্বামীকে বাতাস দিবে, আবার জানি শীতের ভিতর দেন না, তাহলে কিন্তু ভেজাল লাগবে। যখন যেটা দরকার সেটা, নাকি বল, তাকে আদর করবে, তার সামনে হাসি দিয়ে কথা বলবে, তার সেবা করবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, সুলাইমা তার মনের ভিতর কি শান্তি আছে? কতক্ষণ? সন্তান কয়টা? একসাথে বলেন, কয়টা? একটা মাত্র সন্তান, তাও কি হয়েছে? এইবার বলেন তো, মরা সন্তান ঘরে যদি থাকে কোনো মায়ের মন ভালো থাকবে? একসাথে বলেন, কোনো মায়ের মন ভালো থাকবে? আরে বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। সরে সরে কোন কথা ঠিক কি না? আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনম দুকুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে, ভিতরে কান্নার ঝড় উঠে গেছে। এই ঝড় তো দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। কতক্ষণ ঠিক কি না? আরে কেমন স্ত্রী রে ভাই, আমার গোবিন্দপুরের মা বোনেরা ভালো করে শুই না নাও। এই মহিলাটা চোখের পানিটা মুইসা এইবার দরজাটা টাস করে খুইলা দিয়া ওটা একটা সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে আনসায়া দইরা স্বামীকে একটা সুমা মাইরা দিছে। আল্লাহু আকবার কর। আরে স্বামী বাড়ির ভিতরে ঢুইকা বিবির আদর পাইয়া রে বন্ধু, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। বলে বিবি রে, ও বিবি আমার সাধু কই, আমার জাদু কই। এইবার সুলাইমা ডাক দিয়া কয়, স্বামী গো
সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করবেন না, তাড়াতাড়ি আপনি গোসল করেন, আপনি আগে খাবার খাবেন। আল্লাহু আকবার কম। আরে সন্ধ্যা হয়ে যায়, বিবি সন্তানের পরিচয় দেয় না, খবর দেয় না। এইবার রাত্রিতে যাইয়া এইবার স্বামীর ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করতেছে, হাতটা টিপে দেয়, মাথাটা টিপে দেয়, কানে কানে মুস্কি মুস্কি হাসি দিয়ে কয় আপনার কেমন লাগে, আপনার ভালো লাগেনি, পাটা টিপে দেয়, শরীরটা মেসেজ করে দেয়। আরে এত সুন্দর আদর কইরা দিছে রে, সুলাইমার হাতের স্পর্শ পাইয়া তলখার মনের ভিতরে এইবার আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয়। আল্লাহু আকবার কম। ঘরের ভিতরে মইরা রইছে সন্তান, আর জনম দুখুনি মা জননী স্বামীর সাথে মধুর আলোচনা চলে রে। সন্তানের মরণের কথা স্বামীরে জানাই না, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমার স্বামীরে যদি আগে খবর দেওয়া হয় কষ্ট পাইব, বাড়ির ভিতর আসা মাত্র খবর দিলে কষ্ট পাইব, আমার স্বামীর আগে সুখ দিতে হইব, আমার স্বামীর আগে আনন্দ দিতে হইব। আল্লাহু আকবার কম। সুলাইমা মনের মতো কইরা ভালো ভালো খাবার রেডি কইরা স্বামীর মুখে তুইলা দেয় রে বন্ধু। অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয়। রাত্রিবেলায় আলিঙ্গন হয়ে যায়, মধুর আলাপ হয়ে যায়, ভালোবাসার লেনা দেনা হয়ে যায়। এইবার সুলাইমার উপরে বাজান রে ভালো করে শুই না নাও তলখা। আরে হযরতে আবু তালহা সুলাইমার উপরে তাকা কালীন রে বন্ধু, আলিঙ্গন যখন শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমা সগুবরা পানিরা ভাই, অন্ধকার রুমের ভিতর দুইটা চোখ দিয়ে গর গর করে পানি পড়তেছে। এই গরম পানি বেয়ে বেয়ে বুকটা ভিজা যায়, বুকের উপরে কাপড় ভিজা যায় রে ভাই। আস্তে আস্তে পানিগুলো যখন বিছানায় পইরা যায়, এই সুলাইমার গরম চোখের পানি যখন নিচে পইরা গেছে, এইবার তলখা নিচে হাতটা দিছে, এইবার হাতে লাগে গরম পানি। তলখা ডাক দিয়া কয় এই বিবি রে, ও বিবি, কারণ বুঝলাম না রে বিবি, কারণ বুঝলাম না। ও বিবি, আমি বাড়ির ভিতর আসলাম, মনের মতো করে আদর করলা, আমারে ভালোবাসা দিলা। ও বিবি, আমারে জড়াইয়া ধরলা, ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তুইলা তুইলা খাওয়াইলা। বিবি রে, ও বিবি, আমার মাথায় হাত বুলাইয়া দিলা, আমার শরীরটা মেসেজ করে দিলা, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করলা, আনন্দ দিলা, অথচ এই মুহূর্তে তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণটা কি? এইবার বিবি কাঁদে, কথা বলতে পারে না রে ভাই। বিবি শুধু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তলহা কই বিবি রে, ও বিবি, এত ভালোবাসা দিয়া এত আনন্দ দিয়া কেন তুমি কান্দো, আমার বুঝে আসে না। ও বিবি, আমার এতই যদি ভালোবাসা দিবা, আবার কেন তুমি চোখের পানি পালায় কান্দো রে বিবি, কারণটা কি? বিবি ডাক দিয়া কয় এই স্বামী গো, ও স্বামী, আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেননি? বলেন না। হ্যাঁ অবশ্যই দিব। বলে কি প্রশ্ন করতে চাও? বিবি ডাক দিয়া কানে কানে কয় স্বামী গো, সম্পদের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। বিবি কয় স্বামী গো, সম্পদের মালিক কে? আসমানটা বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার।
বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? বিবি ডাকে দিয়া কয় সব কিছুর মালিক কে? এইবার তলহা কানে কানে উত্তর দেয়, বিবি রে সব কিছুর মালিক তো আমার আল্লাহ। বিবি কয় স্বামী গো, ও স্বামী, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে নেয় আপনার কোনো দুঃখ আসেনি? বলেন বলেন, আপনার কোনো অভিযোগ আসেনি? স্বামী কয় বিবি রে যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না, কতক্ষণ ঠিক কিনা? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমাদের একটা সন্তান উবাইবা, এই সম্পদটা দিছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার আল্লাহ দিছে উবাইবা রে, আমার আল্লাহ আমার নিয়া নিছে আমার উবাইবা রে। এই কথা শুই না তলহা দুইটা চোখের বালি চাইরা দিয়া দাম কইরা উইটাই আমার পইরা যায়। তলহা কান্দে আর কয় বিবি রে তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি রে বিবি, আমার মরা সন্তান কই রে বিবি, আমার সন্তান কই? বলে আপনার সন্তানকে আমি মনের মতো করে গোসল করাইয়া, মনের মতো করে সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া। আল্লাহু আকবার কও। তলহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই বিবি রে আমার সাথে তুমি বেঈমানি করছো রে বিবি, আমার মরা সন্তান ঘরের ভিতরে রাইখা রে বিবি, তুমি আমার সাথে সহবাস করলা, আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা, আমাকে এত তৃপ্তি দিলা, এত আনন্দ দিলা। ও বিবি রে আমার মরা সন্তান ঘরে রাইখা আমার এত ভালোবাসা দিছো রে বিবি, আমি তোমার এমনও ভালোবাসা তো চাই না, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। আজকের ঘটনা বিবি রে আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবী বিচার করবে, আমার নবীর বিচারের পরে যেই সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব, পারবানি? এইবার তলহার স্ত্রী ডাক দিয়া কয় এই স্বামী গো, আমার নবী যেই বিচার করবে গো স্বামী, ওই বিচার আমিও মাইনা নেব। আল্লাহু আকবার কও। এটা জিকির করেন লা ইলাহা যেহেতু রাত বেশি বলেন নাই, তাহলে তো সমস্যা নাই। আরো ধরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল হাবে সালায় দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা লুকায়া নবী, আর আমারে পাগল কইরো না। লা ইলাহা ইল্লাল্লাহ,
একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হতেছে? আরেকটু চলবো? যদি আপনাদের কষ্ট হয় বলেন, সেটা শেষ করে দেব, মদত করে দেবো, কারণ রাত তো অনেক হয়ে গেছে। কেবল দিচ্ছেন এত রাতে বক্তা তুলে দেয়, কি করছেন? ইয়াং মানুষ হলে কি হবো? কালকে আর মাহফিল কেনা দেবো, কালকে জামালপুর, তারপরে কিশোরগঞ্জ, এরকম দৌড় পারা লাগে, ঘুম তো পারা লাগে একটু। আবার এই মানুষগুলো এত রাত পর্যন্ত শুনে আবার ফজরের নামাজ আছে, বোঝে নিত, সর্বদিক দিয়ে হিসেব করতে হয়। জনগণ তো বলবে আমি যদি সারা রাত অস্থির করবো, সারা রাতই করেন, এরা তো চাবেই। কি কয় ভালো লাগতেছে? পান দিতেছেন নাকি আবার? আল্লাহ আকবার কোন? কি ভাই চলবো নি? খারাপ লাগতেছে নি? চলবে? বিচার করবে কে? হ্যাঁ, কার কাছে যাবে? জোরে কোন লাগে? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাইছি কার? মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার তলহা কই বিবি রে, ও বিবি, আমার মরা সন্তানটা কই? আমার সন্তানটারে আমি একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কোন? আরে রুমের ভিতরে যাইয়া দেখে সন্তানটারে সুন্দর করে গোসল করাইয়া এই জনম দুখুনি মা নিজের হাতে সাজাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রাইখা দিছে। সন্তানটারে বুকের ভিতর আলো যাইয়া তলগা খান দেওয়ার কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা। আমি যখন সফরে বের হইলাম, আমার সন্তানটার পাখিও মইরা গেছে, আমার সন্তানটারেও তুমি নিয়া নিলা। তলগা দুইটা চোখের পানি পালাইয়া এইবার ভাই মারে এত সুন্দর করে ঠোঁটের উপরে জোবা দিয়া রে ভাই, এইবার রওনা দেয় আমার নবীর দরবারে। যাওয়ার সময় ফিরা ফিরা চায় আর বলে, বিবি রে আমি নবীর দরবারে বিচার দেব রে বিবি, আমার সন্তানটা মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, অথচ তুমি আমারে নিয়ে আনন্দ করলা। ঘরের ভিতর প্রবেশ করা মাত্র তুমি আমারে কি করলা? আদর করলা, আমারে জড়াইয়া ধরলা, ঠোঁটের উপরে চুমা দিলা। ও বিবি, তারপরেও তুমি বলতে পারলা না আমার সামনে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা হাসি মুখে খাওয়াইলা। এই কথা শুই না সুলাইমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহু আকবার কম। মনের ভিতর কি চলে আল্লাহ জানে কি জানে না? কথা কর। শুধু আমাদের এখানে নয়, 7 সমুদ্র 13 নদীর তলদেশে কি আছে সে খবর আল্লাহ জানে। জোরে কোন? একটা গাছের পাতা পড়লে কি আপনারা শব্দ পান? হ্যাঁ, অথচ কিতাবের ভিতরে আছে একটা গাছের পাতা এই জমিনের মধ্যে পড়লে একটা খস করে যে আওয়াজ হয়, সে আওয়াজটা আমার আল্লাহ ক্লিয়ার শোনে। আমার আল্লাহ এত ক্লিয়ার শোনে, কিতাবের ভিতরে আছে। মুসা নবী বলছে, আল্লাহ আমি জানতে চাই, সব কিছুই তুমি দেখো, সব কিছুই শোনো, সবাইকে তুমি রিজিক দাও,
আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহকে তুমি কি দেখতে চাও কিছু? বলে হ্যাঁ আল্লাহ। তুমি কি দেখাইবা? মুসা নবীর হাতে একটা লাঠি ছিল। এই লাঠির কথা কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। এই 9টা মুজিজার ভিতরে একটা আছে এই হাতের লাঠি, মানে এটা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আল্লাহ বলছে ইজরিব বিআসাকাল হাজার, তুমি এই হাতের লাঠি দিয়ে জমিনের উপরে একটা বাড়ি দাও। বাড়ি দিছে, বের হয়েছে কি? পানি। কি হয়েছে? পানি। এবার বলছে এই পানির উপরে একটা বাড়ি দাও। পানির নিচে তলদেশে কি আছে দেখো, যা দেখে তলদেশে যে পাথর আছে। এবার আল্লাহ বলে এই পাথরটাকে সরাও। এবার পাথর সরাইয়া দেখে এই পাথরের নিচে সাদা কীট, সাদা পোকা এরকম ভাবে ঢেউ পাড়তেছে। মুসা নবী কয় আল্লাহ, জমিনের নিচে পানি, পানির নিচে তলদেশে পাথর, পাথরের নিচে এই পোকা আবার জীবিত। মুসা নবীর জানতে বলে ইচ্ছে হয়েছে আল্লাহ এই পোকার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় যাও কথা বলাও, আমি আল্লাহ অনুমতি দিলাম। মুসা নবী প্রশ্ন করে আচ্ছা তুমি এই পাথরের নিচে কিভাবে থাকো? দুনিয়ার কোনো আলো বাতাস পাও না, অথচ তুমি তাজা থাকো, এটা কি সম্ভব? কয় হ্যাঁ, আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে আল্লাহ এয়ার কন্ডিশন করে রাখছে, এসির ভিতর রাখছে। কিসের ভিতর? এসির ভিতর। বলে কেন? আল্লাহ ভালো করেই জানে আমার গায়ে যদি একটু রোদের তাপ লাগে আমি মরে যাবো, দুনিয়ার কোনো বাতাস লাগে আমি মরে যাবো। এই জন্য আল্লাহ আমাকে এসির ভিতর রেখে দিছে, এখানে আল্লাহ খাবার দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার ও ভাই, এবার লাস্টার দিকে তাকাইয়া জনম দুখুনি মা কান্দে আর কয় আল্লাহ আমার স্বামী আইছে সফর দিকে রে আল্লাহ, আমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই, অথচ আমি মায়ের মনের ভিতর তো ঝড় তোফান শুরু হয়ে রয়েছে। আমার ভিতরের কবর জানে না, অথচ বাহিরে আনন্দ দেখা আমার নামে বিচার নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার যখন আবু তালহা আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী তাকায়া দেখে সব সাহাবীদের মধ্যে একটা সাহাবী চোখের পানি দিয়ে টপ টপ করে জমিনে পড়ে। আমার নবী ডাক দিয়া কয় তালহা, ও তালহা তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই। আমার নবী কয় তালহা কি বলতে চাও? এইবার তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর কদমে লুইটা পইরা গেছে গো। তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী সুলাইমার বিরুদ্ধে আমি বিচার দিতে আইছি। আমার নবী কয় কিসের বিচার দিতে চাও? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সফরে বের হয়েছিলাম আমার সন্তানটার পাখি মারা যায়, খাঁচাটা পইরা রইছে গো নবী, আমার সন্তানটাও মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কালকে আইছি, আমার বিবি আমার কাছে এই ঘটনা কই নাই, আমি আসার আগে আমার সন্তানটা মইরা গেছে। আমার সন্তানটারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ঘরের ভিতরে সাজাইয়া রাইখা দিছে। ও মায়ার নবীজি, আমার সন্তানটার খবর আমার বিবি আমারে দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয় ও তালহা, তোমার বিবি তোমার সন্তানটারে গোসল করাইয়া
কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো সাজায় রাখছে, এটা তো ভালো কাজ করছে। তালহা কয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো এই কথা বলতে চাই নাই গো নবী, আমার বিবির বিরুদ্ধে আমি যেই বিচার দিতে চাই সেইটা হলো অন্য কথা। আমার নবী কয় কি কথা? বলে নবী গো, আমি যখন বাড়ির ভিতর প্রবেশ করছি আমার সন্তানের খবর না দিয়া আমার বিবি আমার আনসায়া তৈরা আদর করছে গো নবী। আমার সামনে আমার বিবি বিভিন্ন ভালো ভালো খাবার রেডি করেছে, আমার জন্য বোনা বোনা গোস্ত রেডি কইরা আমার জন্য কিছু রুটির ব্যবস্থা করেছে। আমার বিবি আমার নিজের হাতে খাওয়াইছে গো নবী। আমি তাকায় দেখছি আমার বিবির মুখের দিকে তাকায় দেখছি হাসি। ও মায়ার নবী গো, সন্তানটা রুমের ভিতর ময়রা রইছে গো নবী, অথচ আমার বিবি মুখে হাসি নিয়ে আমারে খাওয়াইছে, আমারে ভালো ভালো খাবারে খাওয়াইয়া আমার মাথাটা মেসেজ কইরা দিছে, আমাকে এত সুন্দর করে আদর কইরা দিয়া নবী গো আমার সাথে আলিঙ্গন হয়ে যাই গো নবী। যখন আলিঙ্গন শেষ হয়ে যাই গো নবী, আমি তাকায় দেখলাম, লক্ষ্য করলাম আমার বিবিটা ফুসফুস করে ফুপায়া ফুপায়া কান্দে। আমি যখন হাতটা লাগাইলাম নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবির গরম চোখের পানি আমার হাতে লাগিয়া যায়। আমি জিগাইলাম বিবি রে, এত আনন্দ দিয়া তুমি কেন এখন চোখের পানি পালায়া কান্দো? আমার বিবি কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আপনার কোনো অভিযোগ আসেনি? আমি বলেছি না। তখন আমার বিবি বলেছে আমার সন্তানটারে আমার আল্লাহ নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের খবর আগে না দিয়া পরে কেন দিল? আর আমার সাথে এত আনন্দ কেন করলো? আমি বিচার চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় তালহা রে, এই ঘটনা কি জানতে চাও? বলে হ্যাঁ। বলে 1 বছর পরে আসতে হবে। আল্লাহু আকবার কোন। কয় বছর? কয় বছর? তাহলে সামনে বছর আবার দাওয়াত দিয়েন হবে। হ্যাঁ, না অনেক রাত হয়ে গেছে তো। যাই হোক, মসজিদের মাহফিল সকলেই তো জানি। আচ্ছা, এই আলোচনাটা কি শেষ করব? না না, এটা পরে করেন, এটা আকর্ষণ থাকে, আপনি কালেকশন না দাঁড়ান, এই আলোচনাটা কি শেষ করব? আপনারা সবাই রাজি আছেন তো, নাকি কেউ উঠে যাবেন? আবারও কোনো ব্যবস্থা আছে? এখন কিন্তু ইবলিস শয়তান কিন্তু এসে কান ধরে টানবে, দেখবেন একেবারে এমন ধরে কান ধরে টানবে, বাড়িতে নিয়ে ছাড়বে। আর তা না হলে কবে যে আই একটা বিড়ি খেয়ে আসি, বোঝেন নাই? যাই হোক, আমরা আল্লাহকে রাজি ও খুশি করবো, কতক্ষণ ঠিক কিনা? আজকে দেখি আমার নবী কি বিচার করতে চায়, এই মেয়েটার কি বিচার হবে, আমরা পরিপূর্ণ আলোচনাটা শুনে যাবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। যেহেতু আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ নিলে তো কারো কোনো দুঃখ নাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে হয়তো আপনার জমির যদি ক্ষতি হয়, বাড়ির কোনো ক্ষতি হয়, আপনি আফসোস করবেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন নিজেই চলে যাবেন তখন আর কিছু থাকবে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর দেওয়া সম্পদের মধ্য থেকে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করব। আল্লাহ রসুল বলছে মাম্বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, মাম্বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছে দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য যারা দান করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আমি নতুন, আপনাদের এলাকায় বিশেষ করে ওই যে আসলাম ভাইয়ের মাধ্যমে হয়তো আপনারা আমারে পাইছেন। তা আমি ছোট মানুষ, এই গভীর রাত্রে আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আল্লাহর দেওয়া সম্পদের আলোচনা যেহেতু করতেছি, এই আল্লাহর দেওয়া সম্পদ আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আমি কালেকশন করছি, যদিও লাস্টে যেই কালেকশনটা মানুষ একবার দিলেও আবার দ্বিতীয়বারও আমার কাছে দিছে। আপনারা ইউটিউবে দেখেন, ভিডিওতে দেখেন।
তো যাই হোক, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং দেওয়ার মতো যদি সামর্থ্য থাকে 2, 4, 500, 1000 যে যা পারেন একটু দ্রুত গতিতে আপনারা দিয়ে দেবেন। আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই খুব তাড়াতাড়ি। এমন কেউ আছেন যে দেন নাই বা দিয়েছেন এরকম দেওয়ার মতো খুব তাড়াতাড়ি? মোহাম্মদ নজরুল ইসলাম বাসি খা। মোহাম্মদ নজরুল ইসলাম বাসি খা, পিতা মোহাম্মদ দুলাল খা, গোবিন্দপুর থেকে, নগদ 1000। জোরে আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নজরুল ইসলাম বাসি খা। আমরা সবাই তার জন্য দোয়া করতে চাই। একটা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো বাপের বেটা করছে একটা কাম। আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ, আল্লাহ তাকায়া দেখো আমার নজরুল ইসলাম ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আজকের দানটাকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আমার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। তারকারি রসম আল্লাহ তুমি আল্লাহ তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, মোহাম্মদ বাদল খান। আল্লাহ গো তাকায় দেখো বাপের বেটা করছে একটা কাম। আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে আল্লাহ আমার ভাই বাদল, আল্লাহ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমিন। আল্লাহ গো মালিক তাকায় দেখো আমার ভাই গোলাম আজম, আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ আল্লাহ তাকায় দেখো চিতুলিয়া পাড়া থেকে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার গোলাম ভাই আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এই দানের উসিলা করে ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা বিশিষ্ট ব্যক্তি আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো সারা বাকি নাই। আল্লাহ দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রসুল আল্লাহ তুমি জামিন। আল্লাহ তাকায় দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার ভাই নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো এই মুহূর্তে তাকায় দেখো আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা হলা বন্দি আল্লাহ মুসাম্মাত জিনাত আরা জিম। আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তোমার বান্দি নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা ভ্যানিটি ব্যাগটা ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে 500 টাকা দান করছেন নগদ। আল্লাহ গো আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনা আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ,
আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হইও জামিন। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার ভাই হযরত আলী আল্লাহ গো জান্নাতে যেতে হয় না যেন এই তাদের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো আমার হযরত আলী ভাইরা তুমি কবুল করে নাও সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ শাহাদত হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই সিতুলিয়া থেকে আল্লাহ নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা। আল্লাহ বাবার সন্তান বাবার জন্য দান করছে আল্লাহ এই দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো জানি না তার বাবা কোন হালতে রয়ে গেছে আল্লাহ আজকের দানের ওসিলা করিয়া কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাসের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইব কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাসর ঘর কি জানি কি উপায় হইব রে কবরের ভিতর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায় পইরা গো ছেলে মেয়ের মায় পইরা গো করলি না বন্দেগি না জানি কি উপায় হইব রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার ভাই মাজহারুল ইসলাম আল্লাহ তাকায় দেখো আল্লাহ তার বাপটা তো দুনিয়ার বুকে জীবিত নাই। আল্লাহ কায়েমপুর থেকে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে জানি না কোন নিয়ত দান করছে আল্লাহ তাদের উসিলা করি আল্লাহ তুমি তার বাবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন তাকারির জন্য আল্লাহ তুমি হইও জামিন। আল্লাহ তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা হলো বন্দি মুসাম্মত আলিয়া খাতুন আল্লাহ টাকা দেখো বনগ্রাম থেকে 100 টাকা আল্লাহ জীবনে করুণা ফকির ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়ত দান আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন তাকারির জন্য আল্লাহ তুমি হইও জামিন। আর কেউ আছেন? একবার 500 দিছি আবার 500 দিয়ে দোয়া চাচ্ছে মা বাবার জন্য। মা বাবার জন্য দোয়া চাচ্ছে একবার 500 দিছি আবার 500 দিছি। দেখছেন এই দেখেন নেক বাপের নেক বেটা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আমিন। দেখেন এরাই তো নেক বাপের নেক বেটা। এই বাপের দেওয়া বাড়িতে থাকো একটা বিটে কিনে দেখো কিরকম বাটাম ফাইটে যায় কথা কোন ঠিক কিনা
বাপের দেওয়া জমি আবাদ করে সুন্দর করে খাইতেছো, অথচ বাপের নামে আমরা দোয়া করতে পারলাম না। 5 ওয়াক্ত নামাজের পরে একটু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কয়ে একটু দোয়াও করতে পারলাম না। বাপের দেওয়া যে বাড়িটা এত কষ্ট করে বাড়ি করছিল, নিজে না খায়া এত কষ্ট করে, সেই ঘরের ভিতর নাকটাকে ঘুমাইতেছো, আছে না নাই? এই জন্য মা বাবার জন্য দান করতে হয়, মা বাবার জন্য একটু দোয়া করতে হয়। ভাই রাগ করতেছেন মনে হয়। আমি, আপনারা জানেন কিনা, কোনো এক আমার ইউটিউবাররা জানে, আমি একটা মাহফিলে আমাকে দাওয়াত দিছিল। সেই মাহফিলে মৃত কবরবাসীদের জন্য, বাপ মায়ের জন্য অনুষ্ঠান, মানে ওই যে 40 করে না, ওই অনুষ্ঠানে যা দেখি গরু জবাই করছে, মোটামুটি খাওয়ার আঞ্জাম, তো সব হুজুররাই ওয়াজ করছে। লাস্টে ওয়াজ করবে যা আমি একটা গজল গাইছিলাম, শান গাইছিলাম। তো ওখানকার যে চেয়ারম্যান, তার গায়ে আগুন লেগে গেছিল, সে আমাকে স্টেজে বাধা দিছিল। যাই হোক, সে আমারে কষ্ট দিছিল, নাম উল্লেখ করার দরকার নাই, ধমক পর্যন্ত দিছে। কিন্তু আমার দুঃখের বিষয়, আপনারা মোবাইলে শুনছেন, ভাই রাগ করেন না, আমার কথাটা একটু শুনে নেন। যেই সন্তান, এই কথা বলবেন না, আপনাদের এখানে আসছি, আপনারা নিজের আগে বিচার করবেন। সবচেয়ে বড় আদালত কি সাজাদপুর না সিরাজগঞ্জ? নিজের বিভাগ, তাহলে তো ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় আদালত তো এখানেই আছে নাকি? এই আদালত থেকে বিচার করে আপনারা বলবেন, যেই সন্তান বাপ মায়েরে বাদ দেয় না, যেই সন্তান বাপ মায়েরে বাদ দেয় না, অথচ ওই বাপ মা মরার পরে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? আছে। কথা বল না কে? আছে। আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে, উট জবাই করে খাওয়ায়, এতে কোনো লাভ আছে? সত্য কথা বল। আর যেই হুজুররা যা ঢপ করে ভরে খাইতেছে আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে বাপ মার জন্য, প্রতি বছর জানি এরকম করে খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামো আর খামো। এরা খালি কি খাওয়ার চিন্তায় আছে। ওই হুজুর যদি ওখানে বাধা দিত, এই এদিকে আসো, সব দর্শকের সামনে, তোমার বাপ মা বাচ্চা থাকতে তারে ভাত দিছো কিনা, কাপড় দিছে কিনা কও, কথা বল। যদি দিয়ে থাকো তাহলে তোমার দোয়া করবো, তোমার অনুষ্ঠান আমরা খামো, আর যদি না দেও তোমার অনুষ্ঠান আমরা চাই না। হ্যাঁ, যদি একটা বিচারে এভাবে করতেন, পুরো মহল্লার পোলাপান ভালো হয়ে যাইব, কথা কন ঠিক কিনা? আর এই বদমাইশগুলো খালি খায় আর খায়, এরা এই কথাগুলো বলে না। এই জন্য আমি কিছু কিছু সময় কই, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কি কথা কত না? আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়তেছে না কমতেছে? আপনাদের এখানে আসার পরে, এখানে আপনাদের এই মানে দাওয়াতে এসে ঘরের ভিতর খাওয়ার পরে কি আগে একজন করতেছে, হুজুর মসজিদ তো বাড়ছে আর একটা হইব, আপনাদের এখান থেকে বলছে আমাকে, অদরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যারা করতেছেন 10টা গ্রাম, আমার গ্রামে 10টা, ওই তো বাস 11টা, আরো হবে, আরো হবে। বাড়ি বাড়ি মসজিদ এবার আপনারা বলেন,
আমি যেই কথাটা বললাম, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেওয়ার দরকার আছে না নাই? আজকের মাহফিলে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, তাই বলে মনে করেন না যে আপনি দান করছেন আপনার জন্য আমি আত্মা করে দোয়া করবো। যার বাপ মা বাইসে আছে বাপ মাকে দেখবি তারপরে দান। মনে করেন না যে বাপ মায়ের কষ্ট দিয়ে তুমি মসজিদ 3 তালা কইরা ফাউন্ডেশন করে একেবারে অস্থির করে হারাইলা, মক্কা শরীফে যা হজ করে এসে আর ঢিপ পারে নামাজ পড়ে কপাল গুতায় দাগ ফেলে হারাইলা, কাম না। আর কিছু পরামানিক আছে, নাম কয় দেবো, আবার তো হেরাও তো রাগ করবেন না। আপনারা কি আমার পক্ষে আছেন? আচ্ছা তাহলে কই না কি কোন কিছু মাতবার আছে সমাজের ভিতর, তিতা চা খায়া মাতবাড়ি করে। 5 টাকা দামের তিতা চা, কি চা? লাল চা। 5 টাকা দামের লাল চা খায়া 2 নাম্বারই বিচার করে, এরকম মাতবার সমাজে আছে না নাই? বাপ সন্তানের ভিতর বেজাল লাগছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? আর এই সন্তানটা বাজারে গেছে, আপনাদের এই বাজারের নাম কি? কাশীনাথপুর বাজারে গেছে। কাশীনাথপুর বাজারে যায় চা স্টলে বইছে, চা খাবে। এবার দেখে মাত বাড়াইছে, ডাক দেখে মাতবার সাহেব আসেন আসেন, এই মাতবারকে একটা চা দাও। আর মাতবার চা খাইতেছে, ও গেছে মাতবার সাহেব একটা কথা কয়, কি কথা কয়, আমার মায়ের সাথে বাপের সাথে পড়ে না, আমার বইয়ের সাথে খালি দ্বন্দ্ব লাগে, তো এই অবস্থায় সংসার করে পারবো না। তা মাতবার কয়, তুই টেনশন করিস কে, তুই আমাকে চা খাওয়াইছিস না, কালকে তোর বিচার করে দিব। এ বদমাই সকালবেলা ফজরের নামাজ পড়া ওই বাড়ি চলে গেছে, ওই একটা চা খাইছে। ফজরের নামাজ পড়ে ওই বাড়ি যাবে, আব্দুর রহিমের মা কই, মাতবার সাহেব আইসেন, আসেন আসেন। কয় না, তোমার বাড়িতে বসতে আসে নাই, বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়াবার দিয়ে খালি ঝগড়া করো না। হ্যাঁ এত ঝগড়া করো কে, ওই ওখানে আলাদা করে দিই। বদমাইশের জুতো দেবেন লাগবে, কথা কোন ঠিক কিনা? ওর বিচারের দরকার ছিল, বলতে হবে তোর মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? মা হাজার মার দিতে পারে, হাজার কথা বলতে পারে, তারপরে মা মাই, কথা কোন ঠিক কিনা? এর বিচার করার মতো ক্ষমতা আমাদের নাই, কথা কোন ঠিক কিনা? নবী যেহেতু করে নাই, অন্য কারো করো ক্ষমতা নাই। আর এই বদমাইশটা 5টি আর 4 জন্য যায়, কি একটা অশান্তি ধরায় দেয়। নাকি রাগ করলেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। খাওয়ার লেগের কথা বলতেছে না, মানে চিন্তা করতেছে যদি কই তাহলে তো আবার দাওয়াত পাবো না, কওয়া লাগবো, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, যেই টাকা দিয়ে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইছস, ওই টাকা যদি আগে নিয়া বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত, কথা বলে আগে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রাগ করেন না, বাপ মা যাদের বাচ্চা আছে আত্মা ভরে খাওয়ান,
আপনার সংসারে অভাব হবে না। মাতবারের সরকার তেল না দিয়া নিজের বাপ মার সরকার তেল দেন, কাজে আসবে। নাকি রাগ করলেন? বলাবান খালি ঠিক করলে হবো না, তকার ভিতরে দোষ আছে। বিয়ে করে 15 দিন না যাইতে আলাদা হওয়ার লেগে ছটফট করো, আছে না নাই? আজকে তো সময় নাই, এত রাত্রে তো আসলে আমি এত রাত্রে ওয়াজ করতে আমার খুব সমস্যা। তা যাই হোক, হ্যাঁ ওই বিচার, ওরে আল্লাহ, বিচারের কথা মনে আছে? আল্লাহ তাকা দেখো আমার হযরত ব্যাপারী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 500 টাকা, তো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ। ও মাবুদ গো, বাবা মায়ের পাগল, আজকে দানের উসিলা করি আল্লাহ, তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কয় আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার আর এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ আমজাদ সর্দার, আল্লাহ গো এই মুহূর্তে তোমার বান্দায় আল্লাহ কি দান করছে? দান করছে টাকা, ওই যে স্ত্রীর জন্য দোয়া চাইছে। কত টাকা? 1000 100। আল্লাহ দান করছে টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাইকে সাকায় আল্লাহ গো, মৃত স্ত্রীর জন্য দোয়া চাই আল্লাহ। হায় আল্লাহ, এই দানের উসিলা করি আল্লাহ, তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কয় আমিন। আর কেউ আছেন? আরে ভাই এত গজল দিছি তারপর আপনাদের মন পাইলাম না। আপনারা ভুল করছেন, আবার আমি যে বসছি বুঝছেন, মানে কত কষ্টে যে বসে আছি, একটু নড়ে সাহস পেতেছেন, মানে এটা খালি খালি পড়বেন না। হ্যাঁ, যতই পাম দেন পরে গেলি তখন কি করবেন? ওই যে এতগুলো ক্যামেরা উঠে যাবেন, ওরা আবার এইতে থামবেল দিব না, বুঝেন না? আমি বুঝি, এ চাইতেছে হুজুর পরে যাই। ধরে আছেন? আচ্ছা যাক, আল্লাহ আকবার কোন। মোস্তাক আহমেদ চিতিলা, মোস্তাক আহমেদ চিতলা থেকে 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। তাহলে বিচার করব, সবাই রাজি তো? এই কি কই, এত রাত্রেও এরকম ভাবে লোক রয়েছে। চিরুনি অভিযান চালা, তারপরে বিসি একটু চিরুনি অভিযান চালা, মানে কালেকশন ওখানে চাদর দেন, এখনই দিয়ে দেন, যান। আপনি ডিক্লেয়ার দেন, কেউ জানি খালি। আচ্ছা মা, যেহেতু একটা লোক উঠতেছেন আমি বুঝছি ভাই, এটা এই মাহফিল না, আজকে আমার কণ্ঠটা নষ্ট। আমি যদি এখানে প্রথমে উঠে যদি বলতাম যে ভাই আমি অসুস্থ, আপনারা আমার ভয়েসে টের পাচ্ছেন কিনা তা জানি না, আমি খুবই অসুস্থ, খুবই অসুস্থ, জ্বর ঠান্ডা না, জ্বর ঠান্ডা আমার ভিতরে, আমি তো বুঝতেছি। কিন্তু আমি এখানে যদি প্রতিভা এসে বলতাম যে আমি অসুস্থ, তাহলে কইতো যে এ ডায়লগ সব হুজুররাই দেয়। এই জন্য আমি অসুস্থ থাকলেও আমি বলি না, আগে অসুস্থ থাকলেও বলি না, কারণ উপরওয়ালা যা কিছুর মালিক করবো কে? কথা বলানোর মালিক কে? জবান দিছে কে? আবার জবান বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে বলেন কে? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের। যান রুমাল ছাড়ে দেন, এই গজলের ভিতর যান, একটু যান, কেউ রুমাল নিয়ে যান, রুমালটা ছাড়ে দেন, সবাই কম বেশি যা পারেন, কেউ যে যা পারেন, খালি হাতে কেউ যায় না। 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন, প্রয়োজন একটা বিড়ি ছাড়ি দিন, তাও দিয়েন ভাই। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল, আমার বাতি জ্বালাইবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল, আমার বাতি জ্বালাইবে
আকবার বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিনের দিকে তাকাইয়া হযরতে তলহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মৃত সন্তান ঘরের ভিতর রাইখা গো নবী আমার স্ত্রী আমার সাথে আলিঙ্গন কইরা পালাইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জানতে চাই আমার বিবিরা আমি এই অবস্থায় রাখবো নাকি আমার বিবির থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব আমার নবী কয় এই তলহা ও তলহা তোমার নসিবই ভালো আল্লাহু আকবার আমার নবী কয় তলহা রে ও তলহা তোমার বিবিটা অনেক ভালো রে তলহা তলহা কয়া রাসূলুল্লাহ নবী গো ভালো বুঝলাম কিন্তু আমার সন্তানটা মইরা গেছে গো নবী এই মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার বিবি আমার সাথে কেন এই কাজ করলো আমার সাথে তার আলিঙ্গন হইল আমার সাথে যদি সহবাস না হইতো গো নবী আপনার কাছে আমি বিচার দিতাম না আমার নবী কয় তলহা রে ও তলহা তোর বিবি যেই কাজ করছে রে তলহা এই কাজের জন্য আমার আল্লাহ নিজেও খুশি হয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তলহা রে তোর বিবি সুলাইমা তোর সাথে গত রাত্রে যে আলিঙ্গন হইছে রে এই গত রাত্রে আলিঙ্গনের কারণে রে তলহা তোর বিবির গর্ভে একটা সন্তান আইব আল্লাহু আকবার আমার আল্লাহ এত খুশি হইছে রে তলহা তোর যেই সন্তানটা মইরা গেছে রে তলহা আমার আল্লাহ আর একটা সন্তান দান করব এটাও কন্যা এটাও হবে বুজুর্গ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই সন্তান নাম রাখবো আমি নবী জোরে কোন সুবহানাল্লাহ আসতে হবে কতদিন পরে বুঝি 1 বছর 1 বছর আবার অনেকে কিন্তু এটা চিন্তা করতে পারে কে তলহা তো ছোটবেলায় মরে গেছে একটা সাহাবী ছিল তো আমি জিনিসটা ভেঙে না দিলে কিন্তু একটা ফিতনার মানে অনেকেই মনে করবে মানে হাদিসের ভিতরে আসছে কবি কে তলহা তো ছোটবেলায় মরে গেছে মানে ছোট্ট সাহাবী ছিল এই তলহা কিন্তু সেটা না এটা কিন্তু সেটা না যেমন ফাতিমা নাম কিন্তু একজন না অনেকে কি কথা বল ঠিক কিনা তো এই তলহা কিন্তু সেই তলহা আরেকটা তলহা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তলহা এটাও হাদিসের ভিতরে আসছে এই তলহা ছোট্ট সন্তান কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাপের কাছে যে আব্বা আমি তো আর সহ্য করতে পারি না কিছু খাবার দাও তখন তো খাবারের অভাব ছিল কথা বল ঠিক কিনা তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না জোরে কোন সুবহানাল্লাহ এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব শুক্রবার দিন জিলাপি দিব তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সন্তানদেরকে তালাশ করে আয় কথা কয় না কে আছে না নাই আবার কিছু পোলাপান ওই যে হাসতেছে কিছু পোলাপান আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে যায় আমি আমি এক জুমায় নামাজ পড়ে আসতেছি তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাপান যাইতেছে আর কিছু পোলাপান সামনে আবার খেলাধুলা করতেছে তো ওই যারা খেলতেছে ওরা কয় কি কে গেছিলি মিষ্টি দিছে নাকি কয় না আজকে কিছুই দেয় নাই এই জন্য যাইনি হালা তুই গেছিস জাগা মানে মিষ্টি দানেও যায় না কে শালা তুই গেছিস জাগা এই জন্য আমি যাই নাই তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টির লোভেও যায় কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার বরা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার কথা বুইলা যায় আমার সন্তানটা একদিন যায় 2 দিন যায় তার মুখে খাবার দিতে পারি না আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি আল্লাহ আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি খোদা দূর হয়ে যাইব আল্লাহু আকবার
ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই। আমার নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার কোন। ওয়াজের ভিতর কি কথা বলা যাবে? এখন আমি এনে ওয়াজ করতেছি, যদি ওইখানে কেউ কথা বলে, আমি নাও দেখলে আমার ডানে বামের লোকগুলো দেখে ওটা বেয়াদব নাকি কথা বল। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহরে। নবীরে। হ্যাঁ হ্যাঁ, খুব আল্লাহ ভক্ত। আগে নবী তারপর আল্লাহ। হ্যাঁ, লাইনে ধীরে ধীরে আসুনি, দাঁড়ান ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তলহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি কও? ছোট্ট সন্তান করতে, আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তলহা কয় আব্বা রে, ও বাবা তুমি নবীরে ভালোবাসার আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতেছে। আমার নবী দেখতে বলেছে, কারণ কি এরকম করে গে? আমার নবীর আগে দিয়া কয় বরা, এখানে কি হয়েছে? হুজুর এই মুরব্বী ওদিক তাকাই কে, আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রসুল বলতেছে ওখানে কি হয়েছে বোঝেন নাই, হেডে হে মনে করছে মনে। আমার নবী কই বলা রে কি ঘটনা কইটা গেছে, কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, কথা বইলা পালাইছে, হুজুর মাফ করে দেন। কয় না না না, এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে আমার কাছে চইলায় আয়। ছোট্ট সন্তান এইবার চইলায় আসে রে ভাই, বাবার হাতটা দইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায়া যায়। আমার নবী কয় তলহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর আমার বাবার কানে কানে যেহেতু কইছি, এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তলহা রে কি কথা বলতে চাও, আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমি কি কম, আমিও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তলহা রে এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে? সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তলহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী কয় তলহা ওই জায়গায় দেখবা একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই। আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তলহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবেনি? কি কয় দেন আগে। এই বইলা তলহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাছ দিয়ে ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক কি রে কইতে দেরি মারছে দৌড়। আমার নবী ডাক দিয়া কয় তলহা দাঁড়াও। তলহা এবার ঘুরে তাকাইছে। আমার নবী ডাক দিয়া কয় তলহা রে আমি এমন নবী না, বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তলহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয় তলহা রে আমি বুইজা বালাইছি রে তলহা, তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তলহা কয় নবী গো সবাইকে আপনি সবক দেন, আমিও আপনার কাছে একটা সবক নিলাম।
আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী, এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যাই বলবো, আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার কও। আরে কেমন সাহাবী আমার নবী কয়ে ছোট্ট আসে, আমি নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে তোরা দেইখানে, আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই, ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি যে অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছি রে আব্বা, ও বাবা এইবার বুঝি আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়। আমার নবী ডাকে দিয়া কই, বড়া রে তলাখা যদি মইরা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে যাই ওর জানাজা করব, আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না, আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিবা, আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার কও। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই, ওসিয়ত মান্যত কর যদি কোনো ব্যক্তি করে ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো, টাকাটা দিয়ে দিস, সন্তান এটা শোনে না। কিন্তু যদি কয় যে অমুকের কাছে আমি পাবো, এটা ভালোই করে শোনে। আছে না নাই? কথা কন না কে আছে? বন্ধুরা রে আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয়, আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না, দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায়, গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদে, আমার নবী এইবার কান্নার আওয়াজ পায়। এ আমার বন্ধুরা রে, পারা দুইটা চোখের পানি পালাইয়া হাউ হাম্মাউ করে কান্দাছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দিয়া কয়, বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দি আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পইরা। আমার নবী কই, বড়া রে ও বড়া তলাখার খবরে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো তলাখার তো দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবীকে কি কও? হেই আমি না বলছি আমার খবর দেওয়া লাগবে। এইবার বড়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার সন্তানটা আমার হাত ধরে বলে, আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে, কি ওসিয়ত করেছে? বলে, আব্বা গো ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দেওয়া যাবে না, আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটা ওসিয়ত করেছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সে মায়ার নবী গো আমার সন্তানটারে জিগাইলাম বাবা রাত্রে মরলে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে মরলে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই, বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালায় কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই ছোট্ট আশিক শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে।
আমার নবী কয় কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বড় রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না, রাত্রিতে এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয় আব্বা গো, ও ও বাবা, ও বাবা, আমারে যদি রাইতে এই খবর দিতে হয়, রাইতে যদি মইরা যায় এই খবর যদি আমার নবীরে দেখাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না। আমার রহমতের নবী পাগল পারা হয়ে সুইটায় আসবে গো নবী। আমার নবী যখন এই গভীর রাত্রে আমার কাছে আসতে চাবে, ও বাবা জানো নি বেঈমানেরা শত্রুরা চারপাশ দিয়া আমার নবীরে আক্রমণ করতে পারে। এই গভীর রাত্রে যদি কেউ আমার নবীরে কষ্ট দেয়, আমি মরার পরেও আব্বা গো আমি ভালো থাকতে পারবো না। আমার নবীর যদি কষ্ট হয় রে বাবা, এইটা আমি মাইনা নিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, তলহা কিন্তু এটা সেই তলহা না। আপনারা জানেন আসলে কোরআন হাদিসের কথা যতই বলি ততই মজা লাগে, কিন্তু রাত্রি তো 12টা পার হয়ে গেছে, গভীর রাত 12:30টার মতো। দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনারা গভীর রাত পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমি অসুস্থতার মধ্য দেওয়া যতটুকু কথা বলেছি, আসলে যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করুন। বিশেষ করে রাস্তাঘাটে চলি, শুধু রাত বিরাতের রাস্তা বোঝেনি তো, এক জেলার থেকে আর এক জেলা রাত্রেতেই রওনা দিতে হয়, এক মাহফিল থেকে আর এক মাহফিল। আমার কিন্তু সিরাজগঞ্জে মাহফিল নাই, আমি মাদলা কবরস্থান হাফিজা মাদ্রাসা করছি, আর আপনাদেরটা করছি, আর মনে হয় একটা আছে এদিকে সিরাজগঞ্জ ভদ্রঘাট, আর একটা আছে মনে হয় এই বাংলার এদিকে, এই কয়েকটা মাহফিল, তাছাড়া সব বাইরে, সবগুলো মাহফিল বাইরে, আর ইন্ডিয়াতে বেশি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আগামীতে আবার যদি কোনো এলাকার আশেপাশে যে কোনো জায়গায় আমার নাম শোনেন, অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন, এবং আমি আপনাদেরকে নিয়ে যেন আবার আলোচনা করতে পারি। আল্লাহ দীর্ঘ হায়াত দিক সবাইকার, আমিন। তারপর